Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. বৃন্দাবনে তোমাদের যেতে হবে, তা বৃন্দাবনে যেতে যেতে আমরা রাধা নাম একটু করিনি। রাধা রানীর কৃপা হলে তবেই না শ্রী গোবিন্দের কৃপা হবে, তাই তো? চলুন সবাই মিলে রাধা নাম করতে করতে যাই। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। साम राधे कोई ना कहता, कहते राधे श्याम, जन्म जन्म के भाग जगा दे एक राधा का, एक राधा का नाम। चलो सबाई मिले राधा के बिना श्याम आधा, ताले ताले एक संगे हाथ तुले, बोलो बोलो सबाई। राधा के बिना श्याम आधा 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 आधा, बोलो राधा के बिना श्याम आधा कहते राधे श्याम, राधा के बिना श्याम आधा कहते राधे श्याम। जन्म जन्म के भग जगा दे एक राधा का नाम, बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो। राधा के बिना श्याम आधा 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 आधा, हरि हरि बोलो धनी। राधा के बिना श्याम आधा कहते राधे श्याम, जन्म जन्म के भग जगा दे एक राधा का नाम, बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। गर्द पड़ा माला मेरे मोती, गर्द रही थी भक्ति ने ज्योति, ओ ये चंद बिना चांदनी कैसी, सूरज बिना धूप न होती। गर्द पड़ा माला मेरे मोती, गर्द रही थी भक्ति ने ज्योति, चंद बिना चांदनी कैसी, सूरज बिना धूप न होती। बिन राधा के कहाँ है पूरा मन वृंदावन धाम, बिन राधा के कहाँ है पूरा मन वृंदावन धाम। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे, हरि बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। साध है जैसे जल की धारा, साध है जैसे नदी किनारा, ओई साध है जैसे नील गगन की, सूरज चंदा तारा तारा। साध है जैसे जल की धारा, साध है जैसे नदी किनारा, साध है जैसे नील गगन की, सूरज चंदा तारा तारा। बिन राधा के कहाँ है पूरा मन वृंदावन धाम, बिन राधा के कहाँ है पूरा मन वृंदावन धाम। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। हरि हरि बोल धनी। राधे 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 बोलो राधे बोलो राधे
জীব গোস্বামীর আশ্রম। জীব গোস্বামীর আশ্রমে এসে জীব গোস্বামী প্রভুপাদকে প্রণাম জানিয়ে জয়ধ্বনি করলেন। জীব গোস্বামী প্রভুপাদ কি জয়, জীব গোস্বামী প্রভুপাদ কি জয়, জীব গোস্বামী প্রভুপাদ কি জয়। জীব গোস্বামী প্রভুপাদ বললেন, কে বাবা তুমি? আমার চরণে প্রণাম করে জয়ধ্বনি করলে, কে তুমি? আর আমার কাছে কেনই বা এসেছো? বলে, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। তা আমার কাছে কেন এসেছো বাবা? বলছে, আমার গুরুদেব বলে দিয়েছেন যে আপনি পারবেন আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতে। বলছে, বাবা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না বলেছি হৃদয় চৈতন্য ঠাকুর, চিৎকার করে উঠলেন জীব গোস্বামী, এই কে কোথায় আছিস? দুঃখীকে একটা আসন এনে দে, দুঃখীকে প্রসাদ দে, তাড়াতাড়ি কর। আচার্যদেব, আপনি আমার গুরুদেবের নাম শ্রবণ করে অমন করছেন কেন? আপনি কি আমার গুরুদেবকে চেনেন? জীব গোস্বামী প্রভুপাদ বললেন, ওরে বাবা, তোমার গুরুদেবকে চিনব না? তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কেন হয়েছে জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। আর তোমার গুরুদেবের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। আমাদের নিতাই চাঁদ, নিতাই চাঁদের বন্ধু গৌরীদাস পণ্ডিত। ও বাবা, এই যে গৌরীদাস পণ্ডিত হৃদয় চৈতন্যের গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত আগে কে ছিলেন এবং কেন নিতাই গৌরের বন্ধু হল? এই গৌরীদাস পণ্ডিত ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণ। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে মা, রাবণ রাজা প্রত্যেক দিন তার রাজ্যে যত সেনা ছিল, যত আত্মীয় পরিজন ছিল, একে একে যাদেরকে যুদ্ধে পাঠাচ্ছে প্রভু রামচন্দ্রের সঙ্গে, তারা আর কেউ ফিরে আসে না। একে একে সবাই নিধন হয়ে যাচ্ছে। একে একে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে রাবণের বংশের অবশিষ্ট আর কেউ রইল না। একমাত্র রয়েছে বিভীষণের পুত্র তরুণী। রাবণ রাজা রাজ সিংহাসনে বসে মনে মনে চিন্তা করছে, কাল হবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ, কাকে আমি পাঠাবো? আমার বংশে অবশিষ্ট আর তো কেউ নেই, কে যাবে যুদ্ধে? এই নিয়ে প্রভু আজকে রাবণ রাজ সিংহাসনে বসে চিন্তা করছে, বিষণ্ণ মনে বসে রয়েছে। এদিকে বিভীষণের ছোট্ট ছেলে তরুণী, 5 বছর বয়স, মা সঙ্গীদের সঙ্গে খেলা করতে করতে সারাদিনের পর ঘরে ফিরেছে। ঘরে ফিরে দেখছি রাজ সিংহাসনে বসে জ্যাঠামশাই কি চিন্তা করছে। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে কোলে বসে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, বলো না তোমার কি হয়েছে? তুমি কি ভাবছো? অমন ভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো না জ্যাঠামশাই। রাবণ বলছি, ওরে তরুণী, আমার যে কি হয়েছে আমি যদি তোকে বলি তুই কি বুঝতে পারবি? বলো না জ্যাঠামশাই, বলো না তোমার কি হয়েছে। আমি ছোট তো কি হয়েছে, তুমি যদি আমাকে বুঝিয়ে বলো না আমি ঠিক বুঝতে পারবো। ওরে তরুণী, কাল হবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, আমার তো বংশে অবশিষ্ট আর কেউ নেই বাবা, কাকে পাঠাবো আমি যুদ্ধে? কি যাবে, কি যাবে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে? আমার বংশে তো আর অবশিষ্ট আর কেউ নেই।
ছোট্ট তরুণী বলছে, জ্যাঠামশাই তুমি চিন্তা করছো কেন? কেউ নিয়ে তো কি হয়েছে, আমি তো আছি, আমি তো আছি। আমি যাব এই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ওরে তরুণী, তুই যে ছোট, তুই যে ছোট, আর তুই আমার একমাত্র বংশের প্রদীপ, তুই ছাড়া যে আর কেউ নেই বাবা। আমি জানি তুই যদি যাস ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, তুই আর ফিরে আসবি না। জ্যাঠামশাই তুমি আমাকে দাও না, অনুমতি দাও না, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব, দাও না আমায় অনুমতি। এত করে যখন ছোট্ট তরুণী বলছে, আবদার করছে, রাবণ আমার অনুমতি দিয়ে দিলেন। রাবণ রাজা যখন অনুমতি দিয়েছে যুদ্ধে যাবে, তখন ছোট্ট তরুণী আমার আনন্দে নাচতে নাচতে মায়ের কাছে চলেছে। মা, মা, ও মা, আমায় দাও না মা, আমায় সুন্দর করে সাজিয়ে দাও না। মা সরমা বলছে, তরুণী তুই তো কোনোদিন এমন ভাবে আমার কাছে এসে এমন করে সাজার কথা বলিসনি, কিসের অভাব আমার? আয় আয়, আমি তোকে সাজিয়ে দেব। ও মা, ওই হিরে মণি মাণিক্য দিয়ে তুমি আমায় সাজিও না মা, আমি ও সাথে সাজতে চাই না। তুমি আমায় সর্বাঙ্গে রাম নাম লিখে দাও। যেই না বলেছে সর্বাঙ্গে রাম নাম লিখে দাও, মা সরমা বলছে, তরুণী কেন রে, কেন রে বাবা, তুই কোথায় যাবি? বলে, ও মা, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বুকের মধ্যে তরুণীকে জড়িয়ে ধরেছে। ওরে তরুণী, তুই যে আমার একমাত্র সম্বল বাবা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই বাবা। আমি তোকে যুদ্ধে যেতে দেব না, আমি তোকে যুদ্ধে যেতে দেব না। মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, জ্যাঠামশাইয়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি, তুমি আমায় সাজিয়ে দাও, আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও না মা। ওই রামচন্দ্র আমায় কিচ্ছু করতে পারবে না, দেখো আমি যাব আর আসবো। এত করে বারণ করছি, মায়ের কাছে কিছুতেই শুনলো না ছোট্ট ছেলেটা। আজকে যুদ্ধের সাজে সর্বাঙ্গে মা আমার রাম নাম লিখে দিল, যুদ্ধের সাজে সাজিয়ে দিল। ছোট্ট তরুণী যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে, যুদ্ধের সাজে সেজে যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, রাম বেরিয়ে এসো না, আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করো। প্রভু রামচন্দ্র ওমা বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ কে কে এমন ভাবে চিৎকার করছে? প্রভু আমার বাইরে বেরিয়ে দেখছে দূরে একটা ছোট্ট বালক দাঁড়িয়ে তাকে ডাকছে চিৎকার করে। বালককে দেখে প্রভু রামচন্দ্র বলে উঠল, বালক তুমি ফিরে যাও, ফিরে যাও, এটা যুদ্ধ। জানি তাই ও মায়েরা, একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম রাখি সর্দার। কোথায় বাড়ি মা? আচ্ছা, এই কীর্তনের আসরেই বসে আছে মেয়েটি, নিয়ে যান যার যার হারিয়ে গেছে, যে খুঁজে পাচ্ছেন না মা যেখানেই আছেন তাড়াতাড়ি এসে বাচ্চাটাকে নিয়ে যান, খুব কাঁদছে।
যদি তুমি ভগবান জয় রাধে। ওমা, সেই ছোট্ট তরুণী যখন যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে চিৎকার করছে, বালককে বলছে যাও তুমি ফিরে যাও, এটা যুদ্ধ। রাম, তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? এসো যুদ্ধ করো। যখন প্রভু রামচন্দ্র এত করে চলে যেতে বলছে, ছেলেটাকে কিছুতেই যাচ্ছে না, প্রভু রামচন্দ্র আমার বাইরে বেরিয়ে এসে যুদ্ধ শুরু করলেন। তীর নিক্ষেপ করলেন তরুণীর দিকে। যতবার তীর নিক্ষেপ করে ততবারই ব্যর্থ হয়, যতবার তীর নিক্ষেপ করে ব্যর্থ হয়। কারণ সর্বাঙ্গে তো রাম নাম লেখা রয়েছে। বা যতবার তীর নিক্ষেপ করছে তীর ব্যর্থ হচ্ছে। অবশেষে প্রভু রামচন্দ্র আমার তীর নিক্ষেপ করলেন তরুণীর একেবারে গলদেশে। যেই না কণ্ঠে নিক্ষেপ করেছে, ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে মাটিতে পড়ে গেছে। যেই না মুন্ডুটা মাটিতে পড়ে গেছে, সেই কাটা মুন্ডু হতে চিৎকার করে উঠলেন ছুটে গিয়ে প্রভু রামচন্দ্র আমার সেই কাটা মুন্ডুটা কোলে করে তুলে নিলেন। বিভীষণ, 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 কার পুত্র বিভীষণ? আমি আমি কি করলাম? আমারই হাতে আমারই ভক্তকে আমি করলাম নিধন। আমি কি করলাম বিভীষণ? আর সেই কাটা মুন্ডু হতে অবিরত রাম রাম করছে। বিভীষণ পাশে দাঁড়িয়ে নয়ন জলে মুখ ভাসাচ্ছে। মা বিভীষণ, বলো না বিভীষণ, বলো না, এই কার পুত্র? বিভীষণ কাছে এসে বলছে, প্রভু গো, ও যে আমার পুত্র, আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র আদরের, আমার একমাত্র বংশের প্রদীপ, আমার পুত্র তরুণী বিভীষণ। এ তুমি আগে বলনি কেন? আগে কেন বলনি? এই ছোট্ট ছেলেটা, এই তরুণী তোমার পুত্র, তাহলে তো আমি যুদ্ধ করতাম। প্রভু গো, আমি তো এই কারণেই বলিনি, এই জন্যই তো আমি বলিনি। আমি যদি তোমাকে আগে জানাতাম যে ওই ছেলেটা, ওই তরুণী আমার পুত্র, তাহলে তো তুমি যুদ্ধ করতে না। আর যুদ্ধ যদি তুমি না করতে, তাহলে আমার ছেলেটা তো তোমার কৃপা পেত না। ও যে ছেলেবেলা থেকে তোমার বন্দনা করে এসেছে প্রভু, ওকে তোমার চরণে তুমি আশ্রয় দাও, ওকে তোমার চরণ ছাড়া করো না। সেই ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরুণী আজকে এই কলিতে গৌরহরির বন্ধু হিসাবে এলেন, যার নাম হলো গৌরীদাস পণ্ডিত। আর তারপরে হলেন ভগবানের খুব কাছের সখা, সুবল সখা। তাই বলে উঠল কৃষ্ণদাসকে জীব গোস্বামী প্রভুপাদ। কার শিষ্য দেখতে হবে? তো গৌরীদাস পণ্ডিত, যিনি তাই গৌরের বন্ধু, তার শিষ্য হলো হৃদয় চৈতন্য। তুমি তার শিষ্য, আমি কি তোমাকে কৃপা না করে পারি? বলো তুমি কি কৃপা চাও? আচার্যদেব, আপনি আমাকে কৃষ্ণ কৃপা শিখিয়ে দিন। আমি কেমন করে ভগবানকে লাভ করব, আপনি আমাকে শিখিয়ে দিন। তবে যাও কৃষ্ণদাস, তুমি আজ থেকে তুমি ভুলে যাও তুমি পুরুষ। আজ থেকে তুমি মনে করো তুমি বৃন্দাবনের একটা বালিকা। অষ্টসখীর আনুগত্যে নিজেকে নিযুক্ত করেছো কৃষ্ণ ভজনে। তোমার পুরুষ ভাব স্বভাব তুমি সমস্ত কিছু পরিত্যাগ করো। যাও, চলে যাও বৃন্দাবনে।
ওমা কোথায় বৃন্দাবনের কুঞ্জ মাঝে পড়েছিল পাশে একটা ঝাঁটা, সেই ঝাঁটাটা কৃষ্ণদাসের হাতে দিয়ে বলছে, কৃষ্ণদাস যাও এই ঝাঁটাটা তুমি নিয়ে যাও, প্রত্যেক দিন কুঞ্জবন ঝাড় দেবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে নিয়ে সখীদেরকে নিয়ে রাসলীলা করে, সেই রাস মঞ্চে কুঞ্জ মাঝে তুমি প্রত্যেক দিন ওই কুঞ্জবন ঝাড় দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই কৃষ্ণদাস আজকে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস চলেছে সেই সোনার ঝাঁটাটা বুকের মধ্যে নিয়ে, রাধা নাম জপ করতে করতে চলেছে। ও মা, রাধা নাম জপ করতে করতে কেন চলেছে? রাধারানীর কৃপা হলে তবেই ভগবানের কৃপা হয়। যেমন নিতাই চাঁদকে না স্মরণ করলে গৌর হরিকে পাওয়া যায় না, তেমন রাধারানীকে স্মরণ না করলে শ্রী গোবিন্দকেও পাওয়া যায় না। তাই রাধা নাম জপ করতে করতে আজকে কৃষ্ণদাস চলেছে কুঞ্জবন। একে রাধা একে মীরা, दोनों ने शाम को अंतर क्या दोनों की चाहूं मैं बोलो, अंतर क्या दोनों की चाहों में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक राधा एक मीरा, दोनों ने शाम को चांद, तर क्या दोनों की चाहों में बोलो, अंतर क्या दोनों की चाहों में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। हरि हरि बोल हरि बोल हरि बोल। উলুধ্বনি সবাই মিলে হরি হরি বল। हरि हरि बोल हरि हरि बोल। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मनमोहन, राधा जैसी गोविंद, राधा जैसी गोविंद, मीरा दरस दिखाया, एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की प्रीति में बोलो, अंतर क्या दोनों की चाहों में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। हरि हरि बोल उलुध्वनि सबाई मिले। हरि हरि बोल। मीरा के प्रभु गिरिधर नागर राज
रे रे ग म ग म ग म ध प ध ध स नि सा रे কৃষ্ণদাস বর্মা কুঞ্জ মাঝে এসেছে। ও মা, কুঞ্জবনে এসে সেই সোনার ঝাঁটাটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে ঝাঁটা, তুই আমায় কৃপা কর, আমি যেন রাধা কৃষ্ণের কৃপা পাই। তাই সেই সোনার ঝাঁটাটা নিয়েই কুঞ্জবনে এসে ঝাড় দিচ্ছে আর বলছে, ওগো গুরুদেব, আপনি যদি আমায় কৃপা করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না দিয়ে বৃন্দাবনে না পাঠাতেন, আমি রাধা কৃষ্ণের এমন অপূর্ব সেবা পেতাম না। তাই ঝাঁটাটা নিয়ে কুঞ্জবন ঝাড় দিচ্ছি আর অবিরত কৃষ্ণ নাম করছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, হরি হরি রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
ওদিকে সারা নিশি রাধারানী আমার রাসলীলা করে গোবিন্দের সঙ্গে কুঞ্জ মাঝে ফিরে গেছে। রাধা কুঞ্জে ফিরে গিয়ে এক এক করে বেশভূষা খুলছে, একটা একটা খুলছে। এক চরণের নূপুর খুলেছে, আরেক চরণের নূপুর খুলতে গিয়ে দেখে নূপুর নেই। রাধারানী আমার চিৎকার করে উঠল, ললিতা, এই ললিতা, বলো বলো বলো। এই দেখ না, আমার এক চরণের নূপুর নেই। আমার মনে হয় ওই কুঞ্জবনে কোথাও খুলে গেছে, আর তাহা নইলে আসার পথে কোথাও খুলে গেছে। তুই জানা সখী, একবার গিয়ে দেখে আয় কোথায় পড়লো নূপুরটা। ললিতা বলছে, এই তো তোর স্বভাব নাই, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের জন্য শুধু সখীদের ডাকাডাকি। এখন আমি ব্রজের পথ দিয়ে যাব, লোকে আমায় চিনে ফেলবে না। বলে, কেন ললিতা হয়ে যাবি? তুই সাধারণ ব্রজবাসিনী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না। তাই রাধারানীকে প্রণাম করে ললিতা সখী আমার চলেছে। রাধারানী ললিতার রাধারানী আজ্ঞা পাইয়া ললিতা চলে। হরি হরি বল। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলে। আর ওদিকে কৃষ্ণদাস, কৃষ্ণদাস নূপুর পাইয়া ভাসে আখি জলে। হরি হরি বল, হরি বল, হরি বল। নূপুর পাইয়া ভাসে আখি জলে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। হরি হরি বল। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। হৃদয় গৌরী। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় গিরিধারী। বাবাজি, বাবাজি, বলে কি? কুঞ্জবনী রমণী কণ্ঠ। ও মা, দল এসে গেছে, এদিকে একটু সংক্ষেপেই বলছি। ললিতা সখী এলেন, তারপর আমার রাধারানীকে সঙ্গে নিয়ে নূপুরটা নিয়ে গেল কৃষ্ণদাসের থেকে, আর রাধারানী আমার সুন্দর করে নূপুর তিলক করে দিল। নূপুর তিলক দিল, রাধা গোবিন্দ আমার কুঞ্জ মাঝে যুগল হয়ে দাঁড়ালো। যুগল রূপ দর্শন করে সবাই আনন্দে জয়ধ্বনি করলো। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকটা বাকি রয়েছে, কিন্তু কি করবো মা? হরি বল, হরি বল, হরি বল, বাকি অনেক রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই। রাধে রাধে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী গো। আর ভক্তগণের সবাই মিলে বলুন হরি হরি গো, বলুন হরি